চট্টগ্রামে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। সোমবার সকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় শহীদ ইসমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সেখান থেকেই পদযাত্রা শুরু করেন তারা। এছাড়া বোয়ালখালীতে নির্বাচনী গণসংযোগ করার কথা রয়েছে এনসিপি নেতাদের। উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া নির্বাচনী প্রচারণায় আজও সকাল থেকে মাঠে রয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। দর্শক, নির্বাচনের প্রচারণার খবর জানবো। প্রথমে এনসিপির পদযাত্রার খবর জানাতে বোয়ালখালী থেকে যোগ দিচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল। এনসিপির যে পদযাত্রার অংশ হিসেবে যে পথ সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সকাল 11টা থেকে দুপুর 12টার দিকে, সেটি এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি বোঝাই যাচ্ছে। তবে কখন অনুষ্ঠিত হবে এটিও এখন পর্যন্ত একরকম নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না, কারণ লোহাগাড়া থেকে যে কর্মসূচি শুরু হয়েছিল সেখানেও এক ধরনের পরিবর্তন এসেছে। চকরিয়ার পরিবর্তে সেটি লোহাগাড়া থেকে শুরু হয় এবং বোয়ালখালী এসেও এই কর্মসূচি যেখানে যেখানে পালিত হবার কথা ছিল সেখানেও পরিবর্তন আনা হয়েছে এবং লোহাগাড়া থেকে এই পদযাত্রা সরাসরি লোহাগাড়া থেকে সরাসরি এই পদযাত্রা বোয়ালখালী আসার যে কথা ছিল সেখানেও পরিবর্তন এসে দুই ভাগে বিভক্ত হয়ে নেতাকর্মীদের একটি অংশ বোয়ালখালী এসেছেন, আরেকটি চট্টগ্রাম শহরে চলে গেছেন। কাজেই সবাই একত্রিত হওয়া ছাড়া এই পথসভাটি অনুষ্ঠিত হওয়া নিয়েও এক ধরনের অনিশ্চয়তা বা অপেক্ষা। আপনারা দেখছেন যে আসলে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন এবং এনসিপির নেতাকর্মী যারা এখানে স্থানীয় বা চট্টগ্রাম শহর থেকে যারা এসেছেন তারাও এক ধরনের অপেক্ষার প্রহর গুনছেন। এছাড়া স্থানীয় জনগণ, উৎসুক জনতাও এখানে আছে, আর আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা তারাও এখানে অবস্থান করছেন যাতে করে পথসভাটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং এই পথসভাকে ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেদিকেও তারা নজর রেখেছেন। তো আমরা যতটুকু নিশ্চিত হয়েছি, কিছুক্ষণ আগে এখানে ঘটনাস্থলের কাছে এখানে আসিফ মাহমুদ এসে পৌঁছেছেন। এখন অপেক্ষা কেবল নাহিদ ইসলামের জন্য। তিনি চট্টগ্রাম নগর থেকে এখানে এসে পৌঁছালেই আশা করা যাচ্ছে যে এই পথসভাটি অনুষ্ঠিত হবে। ফখরুল, আপনাকে ধন্যবাদ।